গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল মা একটা ঘোড়া নিয়ে এসছে উর্বিনের জন্য। তো সেই ঘোড়াটাতে মা চাপানোর চেষ্টা করছে ওকে, কিন্তু হচ্ছে না। এই যে ঘোড়া নিয়ে উনি খেলছেন, ঘোড়াটার গলা চিপে ধরে সেটাকে নিয়ে খেলা চলছে, মাঝে মাঝে একটু চেটেও নিচ্ছে। যাই হোক, মা সাবান দিয়ে ধুয়ে দিয়েছে ঘোড়াটা, ওটা কোনো অসুবিধা নেই। ও দুধু খেতে খেতে একটু তন্দ্রা আছে গো, তোমরা অমন কেন করো? তন্দ্রা আছে, তোর যেমন তন্দ্রা আছে। এই বছর প্রথমবার আমার নীল ষষ্ঠীর পুজো। আজকে প্রথমবার আমি নীল ষষ্ঠীর পুজো করব। তো সেই কারণে মা পুজো করে দিয়েছে অলরেডি, শিব পুজো করে দিয়েছে। তো আমি স্নান টান করে ঠাকুরকে একটু জল দিয়ে দিচ্ছিলাম, শিবের মাথায় একটু জল দিয়ে দিচ্ছিলাম, ঘি, মধু আর আতপ চাল আর জল। দুধটা ছিল না, সেই কারণে জলই দিতে হলো। আমাদের ঠাকুরের আসনটা মানে ওরকমভাবে করা আছে, তো আমি ওই ঘটিটাতে জল নিয়ে ঢালা যাচ্ছিল না ওখান থেকে। তো আমি খুঁজে পাচ্ছিলাম না যে কীভাবে জল ঢালবো। তো আলটিমেটলি আমি করে ফেললামই, ব্যবস্থা করে ফেলেছি যে কীভাবে করতে হবে। তো ওইরকম করেই আর কি করলাম, কারণ কি আসন থেকে ঠাকুরকে তো নামানোটা উচিত নয় পুজো করা ঠাকুরকে। তো সেই জন্য আসন থেকে নামাইনি, ওখানেই পুজো করে নিচ্ছিলাম। মধুর কৌটোটা কোনো মতেই খোলা যাচ্ছিল না, কীভাবে খুলবো আমি বুঝতেই পারছিলাম না। তারপরে আলটিমেটলি আমার কাছে একটা সরু ইয়ের মতন ছিল, কাটার মতন ছিল। তো সেইটা দিয়ে কোনো রকমের লকটাকে ঘষে ঘষে ওটাকে ভেঙে তারপর আমি মধু শিশিটা খুলতে পেরেছি। তারপরে অনেক কসরত করতে হয়েছে আমাকে মধুর শিশি খোলার জন্য, বাট আলটিমেটলি খুলেই ফেলেছি। বলে না, ভগবানের যেটা নেয়ার থাকে যার কাছ থেকে সেটা সে নিয়েই নেয়। মা অনেকবার খোলার চেষ্টা করেছিল, বাট মা পারেনি। বাট আমি কোনো রকমের একটা বুদ্ধি করে মধুর কৌটোটা খুলতে পেরেছি আলটিমেটলি। মা সকালবেলায় বাতি রেডি করে দিয়ে গেছিলো। মা ভিতরের যে বাতিটা আছে ওটা মা জ্বালালো, আর আমি মাটির একটা বাতি আছে ওই বাতিটা আমি জ্বালালাম। মা আমার বাতিটা রেডি করে দিয়ে গেছিলো, আমি জাস্ট বাতিটা জ্বালিয়ে দিলাম।
পুজোটা সেরেই আমাকে নিচে চলে যেতে হয়েছিল, কারণ উর্ভিন উঠে পড়েছিল। তো সেই কারণে ওকে একবার খাওয়াতে গেছিলাম। তো জামা কাপড়গুলো মিলতে পারিনি, তাই এখন জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আজকে পিসি আসেনি, তো সেই কারণে উর্ভিন চাদরটাতে শুশু করে দিয়েছিল। তো চাদরটা তো কাচতেই হতো, তাই চাদরটা আমি কেচে নিলাম আর তোষকটা রোদে দিয়ে দিয়েছি। কাজে বেরোনোর আগে বাবার একবার ছেলেকে একটুখানি আদর করা হয়ে গেল কোলে নিয়ে। ওরও একটুখানি ভালো লাগলো মনটা, সেই কারণে। এখন ঘড়িতে বাজছে 1:40। আমি বেরিয়ে পড়েছি বাবার জন্য খাবার নিয়ে। আর কোস্তাব তো চলে গেল ডিউটিতে, আমি খেয়ে নিয়েছি। আজকে যেহেতু নীল ষষ্ঠী, ইচ্ছে ছিল না আমার রুটি খাওয়ার, বাট মা বলল যে রুটি খেয়েই ধর, আর মানে আলোনা জিনিস খেয়ে ধরতে হবে না, সাবু টাবু এই সমস্ত মিষ্টি জিনিস খেয়ে ধরতে হবে না, নোনতা জিনিস খেয়েই ধর। তো কী করবো, যেমন মা বললো সেই হিসেব মতন খেলাম। রুটি খেয়ে নিয়েছি আমি, আমার লাঞ্চ হয়ে গেছে, এবার যাব। উর্ভিন ঘুমোচ্ছে, না খেয়ে বেচারা ঘুমিয়ে গেল, ওষুধও দেওয়া হয়নি। এসে পরে ওকে খাওয়াবো, আর তারপরে ওষুধ খাওয়াবো, তারপর ঘুমালে ঘুমাবে, আমি তো ঘরেই থাকবো, কোনো অসুবিধা নেই। আর আজকে তানিশা আসেনি, তানিশা আসবে সন্ধ্যাবেলায়। তো যাই এখন দোকানে, খাওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ঘর। বাড়িতে এসে দেখছি উর্ভিন এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, মা ওকে মশারি দিয়ে শুয়ে রেখেছে। খুব মানে অঘরে ঘুমাচ্ছে ছেলেটা। এদিকে এই ঘূর্ণিগুলো মামা নিয়ে এসছে, ফ্যানের বাতাসে ঘূর্ণিগুলো উঠছে, কি সুন্দর লাগছে দেখুন। তানিশাই একটু আগে পড়ে গেল, এখন ঘড়িতে বাজছে 6:30। তো আমি উর্ভিনকে নিয়ে একটু বাইরের ব্যালকনিটায় দাঁড়িয়েছিলাম, দিদি এসে নিয়ে গেল, জেঠিমাদের ঘরে আছে উর্ভিন এখন। তো সেই কারণে আমি একটু ফাঁকা সময় পেয়েছি, তাই জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ঘরের অবস্থা, তো জামা কাপড়গুলো সেই কারণে একটুখানি পাট পাট করে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে ঘরটা একটু ভদ্রস্থ লাগে। I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart is where you are.